আমারে পালে হাই লিখা ছিলি কলমে কি নাই রে কলমে কি নাই যেই দিকেতে যায় রে আমি কাউরে না দেখি যেই দিকেতে যায় রে কাউরে না দেখি সঙ্গের সাথে ছিল যারা সবাই গেল ছাড়ি কলমে কি নাই কালে রে কলমে কি নাই আপন ভাইবা ধরে গো ছিল সেটাই মা খাইবারি আপন ভাইবা ধরে গো ছিল সেটাই মা খাইবারি ভাগ্য এমন সাজা দিলি রে কলমে কি নাই কালে রে কলমে কি নাই কালে রে কলমে কি নাই কালে রে কলমে তোমাকে এবং পরিবারের অভিশাপ সন্তানের জনক আমি হয়েছি, কিন্তু পরিবার বলে গিয়েছিলাম আমার একমাত্র সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে ঠিক সেই দিন 12 বছরের যুবতী কন্যার সঙ্গে তার শুভ বিবাহ দিয়ে ওই বিবাহ রাখতে তাদেরকে 12 বছরের জন্য নিজে আমি এই নিরাশপুরের প্রতি ঘরে ঘরে তন্ন তন্ন খুঁজে দেখেছি, কোথাও একটি 12 বছরের সন্তান আমি আপনি কি বলতে চাচ্ছেন? নিরাশপুরের প্রত্যেকটি ঘরে ঘরে আপনি ঘুরে এসেছেন, কোথাও 12 বছরের যুবতী কন্যার সন্তান পাননি? আমি মনে করব আমার এই রাজ্যে কোনো কন্যার সন্তান নেই। উজির সাহেব,
আপনি সত্যি বলছেন? জি জাহাপনা। এই নিরাজপুরের কোন প্রজাদের ঘরে 12 বছরের যুবতী কন্যা নেই? আপনি কি সত্যি প্রজামহলে গিয়েছিলেন? হ্যাঁ জাহাপনা। ব্যাস, আপনি প্রজামহল থেকে ঘুরে এসেছেন, 12 বছরের যুবতী কন্যার সন্তান পাননি, আর আমি রাজপ্রাসাদে বসে থেকে 12 বছরের যুবতী কন্যার সন্তান দেব। রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দাও। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? রাজ জ্যোতিষী, হ্যাঁ বলুন। তুমি যেমনি ভাবে গণনা করে আমার একমাত্র সন্তানের নাম রেখে দিয়েছিল শাহজাদা আব্দুর রহিম, ঠিক তেমনি ভাবে আজ আমার সম্মুখে বসে তোমার এই পাঁজি পুঁতি সুন্দর করে দেখবে আগামী শুক্রবার কার ঘরে কোন কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। জি জাহাপনা, আমি তাই দেখছি জাহাপনা। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম। জাহাপনা, পেয়েছি জাহাপনা, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ জাহাপনা, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তাহলে বলো কোথায় তার ঠিকানা? নইলে যে আমার কি নেই। বলবো জাহাপনা, না নির্ভয়ে বলবো? জ্যোতিষী,